এই দেশ কিভাবে চলতো নিয়ম কানুন গুলা আর সমস্ত পৃথিবীর মহান যত সমস্ত সংবিধান আছে কালেকশন করি একটা আরো মহান পৃথিবীর সবচেয়ে মহান এক সংবিধান আমরা দেশে তৈরি করছি। আজকে এই সংবিধান আছে বলিয়া আমরা ওখানে এইভাবে ওপেনলি মিটিং করতাম পারিয়া, এই সংবিধান বিদ্যমান আছে বলিয়া আমরা নামাজ পড়াইতাম পারিয়া, আমরা মসজিদ বানাইতাম পারিয়া, আমরা মাদ্রাসা বানাইতাম পারিয়া, আমরা প্রাইভেট স্কুল বানাইতাম পারিয়া, আমরা দোকান খুলতাম পারিয়া, যা ইচ্ছা তা আমরা ইচ্ছা মতো আমরা করতাম পারিয়া। কারণ কিনা যে কারণ হইল আমাদের ভিতরে সংবিধান আছে, আমরা কেউ বাধা দিতে পারতো না। কারণ এই সংবিধানের মধ্যে এই আসামের মুখ্যমন্ত্রীও নাই, আর দেশের প্রধানমন্ত্রীও নাই, ইভেন দেশের রাষ্ট্রপতিও নাই, সবই সংবিধানে মানতে লাগে। হাইলাকান্দির এসপিও নাই, ওসিও নাই, আর ডিসিও নাই, সবাই সংবিধানকে মানতে লাগে। আর যাই হোক সংবিধানকে লঙ্ঘন করার চেষ্টা করছে, আমরা কাছে সুপ্রিম কোর্ট আছে, আমরা সুপ্রিম কোর্টে দেখতাম পারিয়া। কিন্তু আজকে এই সংবিধানে শেষ করে দিবার লাগিয়া এই সংবিধানে যত ইনস্টিটিউশন যত প্রতিষ্ঠানগুলো আছে সংবিধান স্বীকৃত এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিবার লাগিয়া এক অপশক্তি এতে সব কাজ করে। আমরা সারা জানি যে রাহুল গান্ধী আমরা বিরোধী দল নেতা কংগ্রেসের নেতা তাই দেশের অমর থেকে অমর আটি দিলা সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও আন্দোলন, সংবিধান বাঁচার আহ্বান দেন করছো কিতার লাগিয়া। আজকে যে আমরা ভোট দিয়া নেতা বানাইয়ার, ভোট দিয়া যেটা লিডার বানাইয়ার আমরা জেলা পরিষদ বানাইছি, তোরা আগে আমার আত্মা পাইয়া বোঝা গেছ তাহলে বানানোর জন্য তাই অথরিটি পাইছ এই হসপিটাল হামাইবা, তাইলে তো তাই অথরিটি পাইছিল না। আজকে আমরা জিবি প্রেসিডেন্ট বানাইয়ার, আঞ্চলিক পঞ্চায়েত বানাইয়ার, আমরা এমএলএ বানাইয়া, আমরা এমপি বানাইয়া বানাইয়া তারা অথরিটি দিয়া এটা আমাদের সংবিধানের অনুমতি দিতে পারিয়া আমরা এটা করতাম পারিয়া। কিন্তু আজকে দেশে একটা অপশক্তি কাজ করে, যারা এই সংবিধানকে মানে না তারা এই সংবিধানের শপথ খায়, এই সংবিধানের শপথ নয়, আর সংবিধানের শপথ লইয়া পুরা সংবিধানের 180 ডিগ্রি উল্টা কাম করে। আজকে আমরা জানি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ইলেকশন কমিশনে সমস্ত ভারতবর্ষ ইলেকশন গুলা কন্ডাক্ট করে চালায়। এই ইলেকশন কমিশন আগে কিটা আসলো যে সুপ্রিম কোর্ট অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা ইলেকশন কমিশনার রিক্রুট করা, যে ইলেকশন কমিশনার খারা খারা মানুষ ওইটা রিক্রুট করার মানুষ থাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর অপোজিশন পার্টির লিডার তিনজন ডাক্তার। এখন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 2 নম্বর, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 3 নম্বর, অপোজিশনাল লিডার। কিন্তু এই বর্তমান সরকারের বর্ষণ কিটা তারা ইচ্ছা মতো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা মানুষ দিবার লাগিয়া তারা বলছেন না চিফ জাস্টিস লাগে না, প্রধানমন্ত্রী থাকবা লোকে প্রধানমন্ত্রী তাহলে একজন মন্ত্রী নিয়োগ করবা আর বিরোধী পক্ষ লিডার থাকবা। এর মানে কিটা 2 আর 1। তো 2 আর 1 হইলে এখন তো কোনো ভ্যালু নাই, একজনে কইবা না সমগ্রে যাও এখানে কোনো কর্ত থাকতো নাই, মাত বিকিত নাই, প্রধানমন্ত্রী মাত বিকিব এবং দান দেওয়া মন্ত্রী মাত বিকিব। রইল নি দেশের সংবিধান, সংবিধান মানানি ইলেকশন কমিশন দিয়া মানে কোন কাটি দিলা। এখন একটা নিরপেক্ষ নির্বাচনের কোন সম্ভাবনা থাকলো নি দেশ, কারণ তারার ওয়াফাদার গোলামের মধ্যে তারা দিবা ইলেকশন কমিশন, তারা চাটুকার তারা নেজুল ভিত্তি করা একজন অফিসারকে দিবা ইলেকশন। এই ইলেকশন কি নিরপেক্ষ হইতে পারে যদি গুড়ার মধ্যে গলত হয় ও কোনো কারেন্টের তার আছে, আমি যদি আজকে কারেন্টের তার ধরি নাই ফল কি হইব লোকে লোকে আমি মারা যাইব, আমার যতজনে টাচ করবা সব মারা যাইবা। কিন্তু তুমি যখন গুড়িতে আমরা মারিলাই মেইন সুইচ অফ করি দেই আর কোনো অসুবিধা আছে বুঝছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যতদিন মানে নিরপেক্ষ হইতো নাই এই হিন্দুস্তানের জমিনও একটা নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ থাকতো নাই। এই কারণে এই সংবিধান বাঁচাও অভিযানের প্রয়োজনীয়তা আছে। এই কারণে রাহুল গান্ধী দেশে আহ্বান দিতা যে সংবিধান বাঁচাও। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যেটা চুরির ইতিহাস রাহুল গান্ধী তুলিয়া ধরছেন যে হরিয়ানার সরকার আইছে 25 লক্ষ ভোট চুরি হয়েছে। জার্মানির একজন মডেলে বলে আইয়া 12 বার না 25 বার ইন্ডিয়া বলে ভোট দিছে। ইমিডিয়েট করে সোশ্যাল মিডিয়া বলে আমি কোনোদিন ইন্ডিয়া গেছি না, আমি ভোট দিলাম কিলা। এই কাণ্ড ভারতবর্ষ চলে কোথার লাগিয়া। আজকে আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমরা এটা ঘুমাইলে হইতো না হয়
দেশে আজাদ করতে আগে আমরা পূর্বজরা প্রাণ ত্যাগ করছো, আবারও আজাদ করার প্রয়োজনে দাঁড়িয়ে গেছে, আবারও দেশে আজাদ করে রাখবো। এইবার এই দেশ যখন আজাদ হয়েছিল তখন এই যে ভারত চালাও পার্টি বিজেপি, তারা কই ভারতীয় জনতা পার্টি, আর আমি কই ভারত চালাও পার্টি। এই ভারত চালাও পার্টি যখন দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তারা তখন ব্রিটিশের গোলামি করছেন, ব্রিটিশের দালালি করছেন, ব্রিটিশের গুপ্তচর বৃত্তি করছেন, ব্রিটিশের সহযোগিতা করছেন। আর কংগ্রেস দল কিটা করছে? জেল পড়ো আন্দোলন করছে, ভারত ছাড়ো আন্দোলন করছে, জেল হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ হামাইছে, প্রাণ ত্যাগ করছে। আর তারা ব্রিটিশের সহযোগিতা করছে। দেশ আজাদ হয়েছে কংগ্রেসের নেতৃত্বে। কিন্তু হৌদে ব্রিটিশের যখন অনুচর রয়েছিল, ব্রিটিশের যখন দলাল রয়েছিল, এগুলো কিন্তু দেশে দেখিয়া গেছে। আর আজ ক্ষমতাটা দুর্ভাগ্যক্রমে এই সমস্ত অপশক্তির হাতে পড়ে গেছে। এটাও দেখিয়া এই ব্রিটিশের যে অনুচর যখন আসেন, ব্রিটিশের যখন দলাল আসেন, তখন দরকার গিয়ে আবারও দেশকে আজাদ করার দরকার পড়ে গেছে গিয়া। এটার লাগে রাহুল গান্ধী দেশের অমর থেকে অমরে পড়িয়া ভারতবর্ষের মানুষকে এক করার লাগিয়া, ভারতের সব জনগণকে এক করিয়া এই ক্ষমতাটা আবার কংগ্রেসরা টানবার লাগিয়া। এবং এই যে আন্দোলনের আহ্বান, এই যে ভারতবর্ষের এক করার আহ্বান, এরা এই আহ্বান করার লাগিয়া আজকে আমরা ওনার সামনে আইছি যে আইন আমরা সারাই মিলিয়া এই রাহুল গান্ধী যেটা আন্দোলন, এই গৌরব গগৈ যেটা আন্দোলন, সেই আন্দোলনকে আমরা শক্তিশালী করি। আমরা সব আইয়া এই গৌরব গগৈ আন্দোলন, রাহুল গান্ধী আন্দোলন আমরা তারার করে দাঁড়াই। কিন্তু সম্মানিত বন্ধুগণ, মনে হয় কত এমপি পুরো আমরা যখন সমস্ত সংখ্যালঘুর মানুষ যারা সবচেয়ে বেশি অত্যাচারিত, সবচেয়ে বেশি মজলুম এই জালিম সরকারের কাছে, এরা যখন আমরা সব এক হইয়া হাফিজ সাহেবের এমপি বানাইবার লাগিয়া আমরা কষ্ট করছি, ভোট দিছি, তখন আমরা বিরুদ্ধে খারাপ আসলাম। আমরা বিরুদ্ধে বিরুদ্ধে যখন এ করছে, এই আমরা তিনজনে মিলে তিনজনে মিলে কইছ হয় বিজেপি ভোট দেও আর নতুবা ইউডিএফ দেও, হয় বিজেপি দেও, যদি বিজেপি পছন্দ হয় না যে ইউডিএফ দেও, কংগ্রেসও না। সারা মানুষ যখন আমরা হাফিজ সাহেবে ভোট দিতাম, কারণ এই হাইলাকান্দি করিমগঞ্জ আসন আজকে স্বাধীনতার ৭৫ বছর পরে একজন সংখ্যালঘুর মানুষ দেশের পার্লামেন্টে যাইবার একটা সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি সংখ্যালঘুর মানুষের একজন নেতা দিল্লি পাঠাও। এই সময় আমরা লোকে বেইমানি করা খারাপ, আমরা লোকে গাদ্দারি করার খারাপ। আমরা যখন বাড়ির গান সব করাইয়া মেহনত করিয়া হাফিজ সাহেবরে ভোট দিছি, নিজের পকেটের পয়সা খরচ করে গিয়া ভোট দিছি, তখন আমরা বিরুদ্ধে খারাপ হয়েছে। সেই শক্তি তার খান লোকে হাত মিলাইছে হিমন্তর লোকে। আর যে হিমন্ত সকালে ঘুম থেকে উঠিয়া আর রাত্রে ঘুমানি অবধি 24টা ঘন্টা আমরা সংখ্যালঘু মানুষে অপমান কতরা, জুলুম কতরা, নির্যাতন কতরা, আমরা মা বোনের কথা কইতরা যে এরা মানুষ ভোটা বানাইবার মিছিল, ও হিমন্ত লোকে হাত মিলাইয়া, ও হিমন্ত লোকে হাত মিলাইয়া এমপি ভোট আমরা আইসেন তারা। আজকে 30,000 ভোট যদি ইউডিএফে কাটিয়া না নিত, এই হাফিজ সাহেব 5-7 হাজার ভোটে হারিল না। সম্মানিত বন্ধুগণ, এই সংবিধানে আজকে আরেকজন বজরং বিশ্ব হিন্দু পরিষদ যেটা উগ্র হিন্দুত্ববাদী দল আছে, 2003 পর্যন্ত তারা হেডকোয়ার্টার ও হেড অফিসও ভারতের পতাকা উত্তোলন করছেন না। আর আজকে তারা আইসেন আমরা কাছে যে সংখ্যালঘু মানুষের দেশপ্রেমের পরিচয় দিত, সংখ্যালঘু মানুষের কাছে দেশের প্রেমিকের সার্টিফিকেট তারা খাইছিলা যে আমরা কতটুকু দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক নয়। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা গত যেটা সময় গেছে আমরা পাগল হয়েছিলাম ইউটিউবে ভোট দিতাম করিয়া। আমরা কোনটা চাইছি না যে বদল সাবর খালি তালা হইলে হয়েছে, বদল সাবর তালা হইলে হইতে মানুষ দেহ ভোট দিলেছে। আমরা হুজুরে আমরা চলি, আমরা চিন্তা করি না। আজকে কংগ্রেসের এখন পরিবেশ আইতে সব দিকে আওয়াজ উঠিছে যে এবার কংগ্রেসের সরকার লাগে। মা দাদার নাম এটা সব আছেন তো কংগ্রেসের লোকে, জি সরকার কংগ্রেসের হইতে তো 26 আমরা গৌরব তো মুখ্যমন্ত্রী বানাইতাম। এমন কোথাও এটা আমাদের হই আমরা যদি গত এই যে 2005 থেকে 2016 থেকে লইয়া আউরি দাউরি ভোট দিয়া আমরা যদি নেতা নির্বাচিত করতাম না, বাংলা মানুষ যদি আমরা অ্যাসেম্বলি পাঠাইতাম, আজকে যে ডিলিমিটেশন হয়েছে আমরা সারা জানি যে ডিলিমিটেশনের প্রভাব
ডিলিমিটেশনের কুফল যেটা আজকে হাইলাকান্দি আসলো 3টা আসন, এখন কটা হয়েছে? এখন বর্তমানে হাইলাকান্দি সংখ্যালঘুর বিধায়ক কয়জন? সংখ্যালঘুর বিধায়ক কয়জন? সংখ্যালঘুর বিধায়ক কয়জন? 3জন। আলগাপুরা সংখ্যালঘু, হাইলাকান্দিতে সংখ্যালঘু, কাপ্তিরপাড়া সংখ্যালঘু। 2026 সংখ্যালঘুর বিধায়ক কয়জন হইবা? একজন হইবা। হাইলাকান্দি জেলা পরিষদ কতটা আসলো? 11টা। এখন কত হয়েছে? 8টা। আর একটা জেলা পরিষদ হয়েছে 70,000, 80,000, 90,000, আর একটা হয়েছে 20-25,000। একটা হয়েছে, একটা জিপি হয়েছে 15-20,000, 21,000, আর একটা জিপি হয়েছে 5,000। একটা গ্রুপ হয়েছে 150, 200, 300, আর একটা গ্রুপ হয়েছে 1500, 1600, 2000, 2500, 2600। আজকে আমরা সারাই জানি এই ডিলিমিটেশন কমিটি জেলা লেভেলে আছে। এই ডিলিমিটেশন কমিটির মেম্বার কারা? 3জন এমএলএ মেম্বার, চেয়ারম্যান কে? ডিসি। এমএলএ 3জন মেম্বার, ডিসি চেয়ারম্যান। আমরা সারাই জানি এইভাবে ডিলিমিটেশন হওয়ার ফলে এর যেটা গ্রুপ অভাব, এর যেটা খারাপ ফলাফল, মনে করেন আজকে যদি তারা এই সময় যখন ডিলিমিটেশনটা হয়েছে তখন তারা যদি ডিসির কাছে প্রশ্ন করতা যে ডিসি মহোদয়, তুমি যে একটা গ্রুপ করতে 300 আর একটা গ্রুপ 2100, গাইডলাইনটা দেখাও সেদিকে, যে কোন গাইডলাইনে সরকারের কোন সার্কুলার মতে, সংবিধানের কোন ধারার মতে তুমি এইভাবে করতে, গাইডলাইনটা দেখাও। আজকে আমরা এই অবস্থাটা হইল না। আজকে আমরা ইন্দিরা আবাস পাইতাম, আজকে আমরা অরুণোদয় পাইতাম, আজকে আমরা কৃষি ভাতা পাইতাম, আজকে আমরা বৃদ্ধ ভাতা পাইতাম, চাউলের কার্ড পাইতাম, সমস্ত যত সরকারি সুবিধা গুলো আছে এটার থেকে আমরা বঞ্চিত হইবা। কিতাব লাগিয়া যে 300 গ্রুপ যদি দেওয়া হয় 100টা ইন্দিরা আবাস, আর 29 যদি গ্রুপ দেওয়া হয় 100টা ইন্দিরা আবাস, যে 29 গ্রুপ কি হইব? বেশিরভাগ মানুষ বঞ্চিত হইবা। আর 300 তো মোটামুটি তারা পাই লইবা। এই কথা যদি আগে চিন্তা করতা, তারা যদি কাউকে প্রতিবাদ করতা, তারা যদি ডিসিরে কইতা যে ডিসি মহোদয় তোমার এই অন্যায়ভাবে করা ডিলিমিটেশন আমরা মানি না, এটা সংবিধানের মতে নাই। কারণ সংবিধানে কইছে ইকুয়াল রাইট, সমান অধিকার, ইকুয়াল জাস্টিস, সমান বিচার। তো সমান বিচার যেন কোয়া হয়েছে, সমান অধিকার যেমন করা হয়েছে, এই সংবিধানকে ভায়োলেট করা, সংবিধানকে উল্লঙ্ঘন করা তোমার এই হক, তোমার অধিকার নাই, তুমি এটা করতে পারো না। তখন কিতা হইল ডিসি এই কাজটা করতে পারল না। আজকে এই কাজটা করার কারণে আমরা ইন্দিরা আবাস থেকে হাজার হাজার ঘর থেকে আমরা বঞ্চিত হইব, আমরা অরুণোদয় থেকে বঞ্চিত হইব, বৃদ্ধ ভাতা, কৃষি ভাতা, 7,000 থেকে বঞ্চিত হইব। এই কারণটা কিনা যে হোক এমএলএ আপনি তোলে সিগনেচার মারিয়া, ডিসি সিগনেচার মারিয়া যে আমরা গ্রুপগুলা আমরা এইভাবে তৈরি করছো, এর ফলস্বরূপে আমরা এটা আমরা হক থাকিয়া, আমরা অধিকার থাকিয়া আমরা বঞ্চিত হই। আমি বিধায়ক করে কই, আমরা রাজাপুরের বিধায়কে কই, তার থেকে টেকালা বুঝে বিধায়ক আপনার ভারতবর্ষ নাই, সবচেয়ে বেশি টেকালা নাই। আর অন্যান্য যারা বিধায়ক বলা কই তারাও টেকালা, সব টেকালা বিধায়ক। তাই ফোনে কই যে সব খেলা, ফোনে কই মাদার খেলা, আর আজকাল দেখি সোশ্যাল মিডিয়া কোন পকেটও খেলা, তার খেলা পকেটও। এর মানে কিনা পকেটও খেলা করার মানে কিনা, মানে টাইম টাকা দিয়া আমরা লই লইবা, মানে আমরা টাকায় দিকি তাই ও মাত্র আমরা বুঝতে চাইছিলাম যে আমরা টাকা দিতে লই লইবা। তাই আরো শুনছি কই যে আগাগুলোর মধ্যে টান জকাতর টাকা খাইয়া বলে আগাগুলো মানুষ শেষ করতে পারতো না। এখন আমার বিধায়কের কাছে প্রশ্ন, যে মাননীয় বিধায়কের উত্তর দেই যে গত 10 বছর বিধায়ক আমরা বানাইয়া দিয়েছিলাম আপনারে, কতখান গড় গরিব মানুষের দিয়েছেন আপনি, কতখান গড় আপনার পান দিয়া বা আপনার ব্যক্তিগতভাবে কতজন মানুষের গৃহ বানাইয়া দিছ? উত্তর কিনা আইব? জিরো, একটাও বানাইয়া দিচ্ছেন না। আনগুলো নদীর আমরা দেখছি না। কিন্তু টান টান অপরিণামদর্শী, টান টান মূল পদক্ষেপের কারণে, টান টান হিমন্ত বিশ্ব শর্মার মেডুল বৃদ্ধি করার কারণে আজকে যে ডিলিমিটেশন টাইম ফাইনাল করছেন, যে ডিলিমিটেশন টাইম সিগনেচার গুলো চূড়ান্ত করছেন, এই ডিলিমিটেশন কারণে আজকে হাজারে হাজার ঘর
হাজারে হাজার অরুণোদয় কৃষি পাতা আমরা থেকে আমরা চালো দেখিয়া চালোর বাদ যেটা খালিয়ে নেওয়া হয় এইভাবে আমরা থেকে খালিয়ে নেওয়া আমরা অধিকার যে আমরা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমরা কোন জাতির বিরুদ্ধে নয়, আমরা কোন বর্ণ এবং গোত্রের বিরুদ্ধে নয়, আমরা সংখ্যালঘুর মানুষ, আমরা দুর্বল মানুষ, আমরা ইনসাফ চাই, আমরা ন্যায় চাই, আমরা বিচার চাই। আমরা বিনয় বাবাকে আমি প্রশ্ন করি যে তুমি জানি 10 বছরে যখন পুরো দিতে পারছো না তো তোমাদের হক নাই অধিকারও নাই যে আমরা যে হকটা পাইতাম সরকারের কাছ থেকে আমরা গরিব মানুষ হিসাবে, আমরা মেহনতি মানুষ হিসাবে, মজদুর হিসাবে সরকারের পক্ষ থেকে আমরা পাইতাম, গড় পাইতাম, অরুণোদয় পাইতাম, ইত্যাদি সুবিধা পাইতাম, এগুলো তো এইভাবে সিনেমিনে গেলে তো তোমাদের হক নাই। হাজারে হাজার টাকা আজকে গড় থেকে আমরা বঞ্চিত হইয়ার এর লাগে আজকে আসল কালপিট খারাপ এই তিনজন বিধায়ক। তো সম্মানিত বন্ধুগণ, এই সময় যদি 2016 থেকে লইয়া যখন আমরা বিধায়ক নির্বাচন করার সুযোগ পাইছিলাম, তখন যদি আমরা বেউস না হইয়া আমরা এই নেতৃত্ব কিছু বলা ও দাবি যদি বলতাম যে ঠিক আছে বছর সাহেব আমরা তালার দাবি ভোট দিব, কিন্তু উপযুক্ত একজন লিডার যে আমরা বানাইয়া দেই, যে লিডারে আমরা আওয়াজ আমরা কণ্ঠস্বর বিধানসভা কাটতে পারবো, আমরা অধিকার যখন ছিনিয়ে নেওয়া হইব বিধানসভা আওয়াজ উঠাইতে পারবো, আমরা হক না যখন উঠে তারপর পাইবা আজ পাইবা বাধা সৃষ্টি করতে পারবো, ওলা একজন মানুষ আমরা বিধানসভা ফটাইতাম, তুমি অনেক একজন মানুষ হয়ে তুমি পার্টি নমিনেশন দেও, তখন আজকে আমরা এই ক্ষতিগ্রস্ত শিকার হইতাম না অনেক। তো সম্মানিত বন্ধুগণ, এটা চিন্তার বিষয়, বিবেকের বিষয় যে আমরা যদি বিবেক কেটে চলি না, আমরা যদি চিন্তা করিয়ে চলি না, এই জাতি নিঃশেষ হয়ে যাইব, এই জাতিটা কিছু থাকতো না। আগামীতে আমরা কংগ্রেসের সরকার বানাইতাম, এখানে উপস্থিত জনতার কাছে যে রায়টা আমরা পাইছি যে আমরা সব এক, আমরা সব ইউনাইটেড, যে সরকার আমরা কংগ্রেসের বানাইতাম, ঠিক আছে তো? কিন্তু সরকার কংগ্রেস হয়তো ঠিক আছে, উপযুক্ত আমরা এখন ব্যক্তিও পাঠাইতাম বিধানসভা, ঠিক আছে? এখন কোথায় যাচ্ছে আপনাদের কই কিছু কিছু মানুষের কইন যে না ও আমরা খোলা গাছে ভোট দিলাইতাম, আমরা কিছু মানুষের কই না ও চাকরি কোটি দিলাইলে আমরা দিলাইতাম। আচ্ছা কইছেন কি খোলা গাছে ভোট দিয়ে লাভ বলি আমরা হক এবং আমরা অধিকার সুরক্ষিত থাকবো না? কই আমরা খোলা গাছে যদি ভোট দেই, আমরা যদি টাটুক ভোট দেই যে আমরা হক এবং অধিকার সুরক্ষিত থাকবো।